ফজরের নামাজের মুসল্লি কই? 5 ওয়াক্ত নামাজের মুসল্লি কই? যে মানুষগুলো জুমার নামাজ পড়ে এক সপ্তাহে, এই মানুষগুলো পুরো এক সপ্তাহে বাকি নামাজগুলো কেন পড়ে না? কারো কোনো ফিকির আছে? কোনো একটা চায়ের দোকানে কোনো দিন যেখানে 10 জন মানুষ বসে, ওনারা কি একটা বার আলাপ করে কিও আমগো সমাজের লোকগুলো বাকি 5 ওয়াক্ত নামাজ কেন পড়ে না? কারো ফিকির নেই, কারো ফিকির নাই। সবাই যার যার ছেলে মেয়ে, সবাই কোনো রকমে দুগা ভাত, একখান ঘর আর কদ্দুর ফার্নিচার বানাইতে পারলে খাইয়া পইরা পান সুপারি চা বিস্কুট বন্টন খাইয়া কোনো রকমে রাত পার করন, দিন পার করন। সবাইকে নিজেকে নিয়ে ব্যস্ত আমরা। মানুষের পরিবর্তন করবে কে? জাতিকে টিকাবে কে বলেন? উম্মতের পরিবর্তন হবে কিভাবে? এই মাদ্রাসাগুলো ছোট ছোট মেহনত করে, ছোট ছোট ফিকির করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি এই জন্য আপনাদের কাছে, ছেলেরা তোমাদের কাছেও ভাইয়া বুঝায় বললাম, যদি কারো দিলে লাগে আর যদি দিলে না লাগে, সন্তান ততক্ষণ পর্যন্ত নিজে নিজে ভালো হইতে পারবে না অভিভাবক যদি সচেতন না হয়। অভিভাবক সচেতন না হইলে পারবে না। অভিভাবকও যুদ্ধ করতে হবে। আপনার 6 বছরের বাচ্চা, 16 বছরের বাচ্চা, 14 বছরের বাচ্চার হাতে আপনি বড় মোবাইল দেখছেন, আপনি আসার দিয়ে ভাঙতে হবে। আপনার ঘর থেকে টেলিভিশন, নাটক, সিনেমার আয়োজন সরাইতে হবে, নয়তো জাতি টিকবে না। হ্যাঁ, মানুষ হিসেবে থাকবে, দেখতে মনে হবে মানুষ, কিন্তু আখলাক আর চরিত্র হবে সব জন্তু জানোয়ার, ইনসান আর থাকবে না। ইনসান আর থাকবে। চারিদিকে খবর নিয়ে দেখেন, প্রতিদিন খবরের কাগজ শুনেন কি পরিমাণ জিনা, ব্যভিচার, পরকিয়া, হত্যা, খুন, ধর্ষণ কিভাবে চলছে। কে কাকে নিয়ন্ত্রণ করে? কে কাকে নিয়ন্ত্রণ করে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দেখেন, বাস্তবতা হলো আল্লাহর কথা কম হোক বেশি হোক, মনোযোগ দিয়ে শুনতে হয়। মনোযোগ দিলে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে মানুষের পরিবর্তন হয়। মানুষে একদিনে জুনায়েদ বাগদাদি হয় না। জুনায়েদ বাগদাদি নিজেও একদিনে হয় নাই। একদিনে আব্দুল কাদের জিলানী হয়ে যাবে না, কারণ উনি নিজেও একদিনে হয় না। বহুদিনের সাধনা করে তিনি আল্লাহর প্রিয় বান্দা হয়েছে। তো এই জন্য অল্প অল্প যদি কেউ মনোযোগ দেয়, একটা দুইটা করে, ধীরে ধীরে তার জীবন পরিবর্তন হয়। কোনো পাথরের উপরে যদি ধারাবাহিক একই জায়গায় টিনের চাল থেকে মনে করেন বৃষ্টির পানির ফোঁটা, কোনো পাথরের উপরেও যদি ধারাবাহিক পড়ে, অনেক দিন পরে হলেও একদিন দেখা যায় ওই পাথরটাও একটু ছিদ্র হয়ে গেছে, ডাইবে গেছে। মানে পাথরকে পর্যন্ত এই পানি, অথচ বৃষ্টির পানি হাতে নিলে কত পাতলা, এত কোনো ওজনে নাই দেখতে, কিন্তু এটা পাথরটাকে ছিদ্র করছে ধারাবাহিক। আল্লাহর কথা যে মনোযোগ দিয়ে শুনে, অল্প অল্প করে হলেও ধীরে ধীরে জীবন পরিবর্তন হয়।